বাংলাদেশের পাঠ্যপুস্তকে ওনার জীবনী যাতে স্থান পায় এই আকুল আবেদন শিক্ষা উপদেষ্টার কাছে আমার এই দরবারের একজন আওলাদ হিসাবে জোর দাবি জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা বারাকাতুহু। আমি 120 শাওলের পূর্ণভূমি মুরারগঞ্জ দরবার শরীফ, যেখানে ইসলামের বীর পুরুষ মহান আউলিয়া কেরাম হযরত সিপাহ সালার সৈয়দ নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির পাক দরবারে দাঁড়িয়ে আছি এবং এই দরবারের সাজ্জাদানেশিন ও খাদিমুল কওম এবং সিপাহ সালার সৈয়দ নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির 17তম উত্তরসূরি সৈয়দ মুরাদ আহমদ চিশতি বলছি। হযরত সিপাহ সালার সৈয়দ নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি 1303 খ্রিস্টাব্দে সিলেটে ইসলামের বিজয় হয় এই সিপাহ সালার সৈয়দ নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির হাত ধরে, এবং এক বছর পরে 1304 খ্রিস্টাব্দে হবিগঞ্জ তথা তরফ রাজ্য বিজয় হয় 1304 খ্রিস্টাব্দে। এরপরে পর্যায়ক্রমে সমস্ত বাংলাদেশে ইসলামের বিজয় প্রাপ্ত হয়, যার ফলশ্রুতিতে আজকে আমরা বাংলাদেশকে একটা ইসলামী রাষ্ট্র হিসাবে পেয়েছি। সুবহানাল্লাহ। এই মহান বীর পুরুষের জীবনী, কারামতপূর্ণ জীবনী এবং ঐতিহাসিক জীবনী আজকে বাংলাদেশের পাঠ্যপুস্তকে ওনার জীবনী যাতে স্থান পায় এই আকুল আবেদন মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছে আমার এই দরবারের একজন আওলাদ হিসাবে জোর দাবি জানাচ্ছি। এবং আমাদের যে সমস্ত বাংলাদেশব্যাপী আশেকান জাকেরান ভক্ত মুরিদান সবারই একই দাবি, হযরত সিপাহ সালার সৈয়দ নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির জীবনী যেন বাংলাদেশের পাঠ্যপুস্তকে স্থান পায়। আসসালামু আলাইকুম।